ওকে, আসি আমাদের যে পোস্টারটা ছিল, পোস্টারটা বাদ দিই আমি এইখানে ধরি আমার একটা মকআপ আমি বানাবো। আমি একটা নিলাম, রেক্ট্যাঙ্গেল নিলাম, একটা পোস্টারের মকআপ মনে করো বানাবো। ওকে, এখন পোস্টারের সাইজটা আমাকে এখানে লাগবে। এখানে এই টাইমটাতে তোমার সাইজটা খুব দরকার। সাইজটা হচ্ছে রেশিও অনুযায়ী নিয়ে আসতে হবে। মনে করো পোস্টারের সাইজ কত, এখন তোমার A4 পোস্টার যদি কাজ ধরি আমি আমি একটু A4 পোস্টারের সাইজ কত আমি একটু দেখে আসি। A4 সাইজ, অলরাইট, এখানে বলতেছে 210/297। আচ্ছা, যাই এখানে এটা আবার নতুন করে দিই। 210 দেখো উপরে, দেখো এই যে উইথ আর এখানে হাইট উপরে 210, অথবা সরি আরও ইজি দেখাই দিই, এটা এত ঝামেলা করার দরকার নেই। এটা সিলেক্ট করা অবস্থায় রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করাকে জাস্ট ক্লিক করো, ক্লিক, তাহলেই উইথ অ্যান্ড হাইট আসবে। 210/297 কী ছিল? মিলিমিটার ছিল, এমএম, এখানে মধ্যেই এমএম। ওকে, বিশাল আকারে চলে আসছে। ডোন্ট ওয়ারি, আমার রেশিওটা লাগবে। আমি এটা সিলেক্ট কন্ট্রোল T, এরপর আমি যে সেটাকে রেশিওটা ঠিক রেখে, মানে আমার হাইট আর উইথ যেন ঠিক থাকে, নিয়ে আসলাম এখানে দিলাম। অলরাইট, এখানে দিলাম। আচ্ছা, এরপর আমি এটার একটা ব্যাক, এটার একটা স্ট্রোক দিই। এটাকে আমি জাস্ট গ্রে কালার দিই, যে এরকম একটা স্ট্রোক কালার দিই। স্ট্রোক কালার দিলাম, স্ট্রোকটাকে দিলাম 10, এরকম। ওকে, এটা একটা দিলাম। এখন রিয়েল লাইফ সিনারিও দেখাইতে হবে, এরকম কিছু একটা। তো এরপর আসি, এখন আমার কি লাগবে? এটার একটা শ্যাডো দেওয়া লাগবে। এখন শ্যাডো কীভাবে দিব? সিলেক্ট থাকা অবস্থায় লেয়ারে আসি, সিলেক্ট থাকা অবস্থায় দেখো নিচে, এটা সিলেক্ট করে এই দেখো নিচে ড্রপ শ্যাডো, এই যে ড্রপ শ্যাডো, এখানে একটা শ্যাডো তৈরি হয়েছে। শ্যাডোটাকে আরেকটু ডার্ক করে দিই। এরকম। ওকে, করলাম। এখন আমরা মানে এটা একটা ওয়ালের মতো বা এরকম একটা, আমাকে যে ওয়ালে ঝুলতেছে, হ্যাঁ, এই টাইপের একটা করি। তাহলে ওয়ালে ঝুলতেছে নর্মালি হচ্ছে দুইটাই থাকে, দুইটা হুক যদি বলি, দুইটা হুক। এগুলো আমার পিছনে দিই, পিছনে না, ও সামনেই থাকুক, একটু ব্ল্যাক করে দিই। ওকে, এরপর এই জায়গাটা আমি একটা রাউন্ড করি। আচ্ছা, এটা এইখানে আরেকটু করতে হবে, উপরের জিনিসটাকে আরেকটু বড় করি, এখানে আনি। ওকে, ডান। সো ইট কাইন্ড অফ লুক লাইক যে এটা একটা সামথিং গোয়িং অন আর কি। এখানে মনে হচ্ছে এটা উপর থেকে ঝুলতেছে অ্যান্ড অল দিস, এই টাইপের মনে হচ্ছে আর কি। তো আমি গেল,
আমি এখানে পিছনটা আমাকে ওয়াল করতে হবে, রাইট? একটা ওয়াল। এখন আমরা যেটা করতে পারি, একটা ওয়ালের ছবি নিয়ে আসি গুগল থেকে, কোনো একটা জায়গা থেকে একটা ওয়াল। মনে করো, মনে আছে আমরা যেখান থেকে ইগুলা বলছিলাম, রিসোর্স তোমাকে সাইট দিছিলাম, ওয়াল রেখি এখানে, পেক্সেলসে গেলাম, পেক্সেলে যাই লিখলাম ওয়াল। আচ্ছা, ওয়াল থেকে আমি কোন ওয়ালটা নিব? এই ওয়ালটা নেই, একটু ক্যারিজমেটিক। যাই ওখানে, ব্যাক করি, ফাইল, প্লেস এমবেডেড, ওয়াল 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 কই, ওয়াল কই? নিজে সেভ করে নিজেই খুঁজে পাই না। আচ্ছা, দিলাম ওয়াল, ওয়ালটাকে পিছনে দিই, একদম লেয়ারটা একদম পিছনে। ওকে, সো নিয়ে আসলাম, এখন দেখো হয়ে গেছে। আচ্ছা, আমার মানে মক আপটা অলমোস্ট রেডি আর কি। এখন এই ওয়ালটাকে আমি আরেকটু ডার্ক করব। কিভাবে করব? জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ার, লেভেল, মনে আছে লেভেল শিখাইছিলাম, লেভেলে যাই, লেভেলে যে একটু ডার্ক করে দিলাম, ডান। এখন এখন আসবে মজাটা, এই স্মার্ট অবজেক্টের মজা। ওকে, এবার দেখো এই লেয়ারটা, রাইট? এটা এখানে আমি আমার পোস্টারটা করব, মানে এখানে সেট করব, রাইট? এটাকে তুমি কি করবো, দেখো রাইট ক্লিক, সরি এখানে এই ছবির উপরে না, এই যে লেখাটার এই লেয়ারে রাইট ক্লিক, দেখো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দাও। সো ইট উইল বিকাম অ্যান স্মার্ট অবজেক্ট। নাও স্মার্ট অবজেক্টের মজাটা এখন বুঝবা। এখন দেখো এখানে স্মার্ট অবজেক্ট হয়ে গেলে যে এরকম একটা আসবে, বক্সের মতো আসবে। এখানে ডাবল ক্লিক করো, দেন হোয়াট হ্যাপেন্স ইজ আরেকটা ওপেন হয়েছে, আরেকটা জায়গায় ওপেন হয় ও এরকমভাবে। ওকে, এরকম। এখন আমার কাজ হলো ওই যে পোস্টারটা আমি করছিলাম, ওই পোস্টারটা এই জায়গায় বসায় দেওয়া। এখন এখানে একটা প্রবলেম হয়ে গেছে, এখানে প্রবলেম হয়ে গেছে কি, শ্যাডো যেহেতু আছে, এই শ্যাডোর জন্য আমাকে শুধু এই এরিয়াটার বাদেও আরেকটা এরিয়া চলে আসছে। সো এটাও আমি একটু দেখাই দিই, যেহেতু চলে আসছে। আমরা ব্যাক করি, আরেকটু সুন্দরভাবে করি, আরেকটু ক্লিনভাবে করি। আমরা কন্ট্রোল জেড দিয়ে আনডু করলাম। ওকে, এখন আমি স্মার্ট অবজেক্ট এখনও করি নাই, মানে ব্যাক করছি আর কি। আচ্ছা, একটু দেখাই দিই প্রবলেমটা কি। এখানে শ্যাডোটা হয়ে গেছে যে এই লেয়ারের অংশ, আমি শ্যাডোটাকে আলাদা করে দিব। ওকে, শ্যাডোটাকে রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে দেখো এই যে ক্রিয়েট লেয়ার, ক্রিয়েট লেয়ার করো, ব্লা 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 আসলো। হ্যাঁ, এখন শ্যাডোটা আলাদা হয়ে গেছে, দেখো শ্যাডোটা আলাদা হয়ে গেছে। আমি শ্যাডোটাকে যদি, এটা হচ্ছে শ্যাডো, আমি একে নাম দিই শ্যাডো, আর এটা হচ্ছে আমার সেই পোস্টার। এখানে দিলাম যে সেট পোস্টার হিয়ার, এইখানে। এখন এইটাকে এখন আমি রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। ওকে, এখন এটাকে ডাবল ক্লিক করো, ওকে চলে আসছে এইখানে, অল গুড। এরপর আমি আমার যে পোস্টারটা আমি তৈরি করছিলাম, আমি ওই পোস্টারটা নিয়ে আসি, ডাবল ক্লিক করলে আরেকটা ফাইল ক্রিয়েট হয়েছে, দেখো এটা হচ্ছে আমার ওই ফাইলটা, রাইট? এখানে আরেকটা ফাইল ক্রিয়েট হয়েছে পিএসবি নামে, ফাইল এমবেডেড পোস্টার, পোস্টার পোস্টারটা কই, এটা দেখো সুন্দর জায়গা মতো একদম সেট হয়ে গেছে। একটু ছোট করি, কারণ ওই যে আমার একটা আছে, স্ট্রোক আছে, রাইট? ওইটার জন্য এরপর এন্টার দিলাম, হয়ে গেল। এবার কন্ট্রোল এস, মানে সেভ করা লাগবে এটাকে, সেভ ফাইল, সেভ। আচ্ছা, কোনো ফাইল সেভ হয়েছে নাকি বা সেভ হয়নি এটা বুঝবো কীভাবে? দেখবা, এটা একটা তোমাদের ট্রিক দেখাই দিই। ফাইলের পাশে দেখবা এই যে ছোট একটা অ্যাস্টারিস্ক
বা স্টার চিহ্ন থাকে, এর মানে হচ্ছে এটা এখনও সেভ হয় নাই, মানে এখনও সেভ নাই। এটা জাস্ট তোমাকে এক্সট্রা একটা টিপ দিলাম। বাট আমি যদি এখন ফাইল সেভ করি, দেখো এই চলে গেছে, তার মানে এখন সেভ হয়ে আসছে জিনিসটা। ডান, ব্যাক করো, দেখো চলে আসছে এখানে। সি, সো when you're gonna present to your client like this, they will be like, oh my god, so good and style, you know, এই জিনিসগুলো। So that's how we create mockup. And বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন রকম মকআপ থাকে, বিভিন্ন টাইপের থাকে। সো বিভিন্ন টাইপের জন্য বিভিন্নভাবে মিক্স করা লাগে। এখন এটা হচ্ছে পুরা তুমি নিজে A to Z ক্রিয়েট করলা, অলরাইট। আচ্ছা, আরেকটা ওয়ে দেখাবো, একটু ব্রেক নিই, আমার গলা শুকিয়ে গেছে। আর কারো কোয়েশ্চেন থাকলে অথবা ফিডব্যাক থাকলে জানাও, বা কেউ কি জানতা নাকি যেভাবে করে বানাই নাকি, এটাও আমাকে জানাও। আই নিড টু নো দ্যাট ইফ আই এম টিচিং সামথিং নিউ।